নমস্কার, আমি আরজি। আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল 2011 সালে। মধুপুর বলে যেই জায়গাটি রয়েছে, সেখান থেকে বেশ কিছুটা ভিতর দিকে একটি গ্রাম রয়েছে। আমি গ্রামের নামটি বলছি না এখানে। তো সেখানে আমার এই বন্ধুর মামা বাড়ি। আর আমার এই বন্ধুর নাম হচ্ছে দীপাঞ্জন। দীপাঞ্জন বলতে গেলে আমার ছোটোবেলাকার বন্ধু, মানে আমরা হাই স্কুল থেকেই একসাথে পাশ করেছি। এবং পরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্ট্রিম আলাদা হয়ে যাওয়ায় ও আলাদা কলেজে ভর্তি হয়ে আমি অন্য ইনস্টিটিউশনে চলে যাই। তো যাই হোক, সেসব অন্য ব্যাপার। তো ঘটনাটা আসি। ঘটনাটা খুব অদ্ভুত রকমের ঘটনা। আপনারা জানেন যে আমি অনেক ধরনের ঘটনা এখানে আপনাদেরকে শুনিয়েছি। ব্ল্যাক ম্যাজিক কিংবা প্যারানর্মাল যেসব অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আমি সব ধরনের ঘটনাই এখানে শুনিয়েছি। সুদীপদাও শুনিয়েছেন। তো এই ঘটনাটির মধ্যে ঠিক অলৌকিক কিংবা ভৌতিক কোনো ব্যাপার আছে নাকি সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তবে আমার মনে হয়েছে এই ঘটনাটির মধ্যে বেশিরভাগটাই একটা অলৌকিক ছাপের মধ্যেই পড়ে। আপনারা ঘটনাটি শুনুন, আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো 2011 সালে আমার এই বন্ধু দীপাঞ্জন আর ওর কিছু বন্ধু মিলে ওরা ঠিক করে যে একবার শীতের সময় ওরা কোথাও ঘুরতে যাবে। তো দীপাঞ্জন যেহেতু গান বাজনার লাইনের ছেলে, ও গিটার বাজাতো এবং ওরা আরও কিছু বন্ধু ছিল যারা এরকমই নানান ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতো। তো ওরা সবাই মিলে একটা ডিসকাস করে যে এইবার শীতের সময় দীপাঞ্জনের মা বাড়িতে গেলে ভালো হয়। কোনো মধুপুর জায়গাটা যারা ঘুরে এসছেন তারা জানবেন, খুবই সুন্দর জায়গা এবং খুবই স্বাস্থ্যকর একটা পরিবেশ ওখানে। তো সবাই বলে ঠিক আছে, তাহলে এবার দীপাঞ্জনের মা বাড়িতেই যাওয়া যাক। তো ঠিক আছে, ওদের প্ল্যান মাফিক ওরা এরকমই শীতের সময় একবার, মানে ডিসেম্বরে কি জানুয়ারির শুরুর দিকে ওরা ওখানে যায়। এবং যারা এর আগে যায়নি ওখানে, মানে ওর যেসব বন্ধুগুলো ছিল, ওরা যখন মধুপুর স্টেশনে নামে, ওরা খুবই সুন্দর একটা জায়গা, ওরা সবে ট্রেন থেকে নেবে ওখানে যখন যাচ্ছে হেঁটে হেঁটে, তখন একজন একজনকে বলছে যে এরকম মানে গ্রাম্য পরিবেশ আমরা কলকাতায় যারা থাকি তারা কেউই মানে পাই না। অনেক সময় অনেক সিনেমায় দেখি এবং সেই সবই আমরা উপভোগ করি, মানে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এগুলো না আসলে মানে পুরোপুরি মিস করা। তো যাই হোক, এরকম কথায় কথায় ওরা হেঁটেই যাচ্ছে। তো তখন ওইসব জায়গাতে কিন্তু এই টোটো কিংবা এখনকার যেসব ব্যাটারির যেসব গাড়িগুলো, ওগুলো কিন্তু কিছু ছিল না। তখন ওখানে চলতে হচ্ছে ভ্যান গাড়ি, যেগুলোকে বলা হয় মোটর ভ্যান গাড়ি। তো ওরা একটা মোটর ভ্যান গাড়ি করে ওর মা বাড়ি যেখানে সেখানে পৌঁছয়। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু দীপাঞ্জনের প্রপার যে মামা বাড়ি সেখানে কিন্তু ঘটেনি। এটা ঘটেছিল ওর ছোট মামার বাড়িতে, মানে ওর মা বাড়ি যেখানে সেখান থেকে আরও কিছুটা ভেতরে ওর ছোট মামা একটা জমি কিনে একটা ছোট বাড়ি মতো বানায় এবং তার পাশে একটা পুকুর ছিল, সেটাকে ঘিরেই এই ঘটনা। তো আমি আসছি ব্যাপারটা আপনারা শুনুন। তো ওরা ওখানে গিয়ে পৌঁছয় এবং 4-5 জন ছেলে ছিল। মা বাড়িতে গিয়ে সবাই খুব খুশি হয় যে এতদিন পর দীপাঞ্জন গেছে এবং ওর সাথে কলকাতার বন্ধু বান্ধবরা গেছে। আশেপাশে আরও যারা ছিল, যারা দীপাঞ্জনকে ছোটো থেকে চিনত, তারা আসে ওদের সাথে দেখা করে এবং এত রকম সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখে সবাই বলে যে আজকে রাতে তাহলে আমরা এখানে গান শুনবো, তোমরা গান করো। তো যা হয় আর কি, এতদিন পর একটা জায়গায় গেলে। তো ওরাও ঠিক আছে, বিভিন্ন ধরনের কথা বলে বলে ঠিক আছে এখন আমরা একটু রেস্ট নেই, সন্ধ্যেবেলা আসুন, সন্ধ্যেবেলা আমরা আপনাদের গান টান শোনাবো। তো ঠিক আছে, ওরা ওখানে একটু রেস্ট নেয় এবং ওরা যখন গিয়ে পৌঁছেছিল ওখানে তখন ছিল দুপুর, মানে ওরা দুপুরবেলা পৌঁছে গিয়ে। তো যাই হোক, বিকেল হতেই ওরা একটু চা টা খেয়ে সামনে বসে রয়েছে। তো যাই হোক, 1-2 জন করে সবাই আসছে দেখা করতে। এবং পাশাপাশি যেরকম প্রতিবেশী আমাদের এইখানে কলকাতার দিকে, ওখানে কিন্তু ওরকম নয়। ওখানে প্রতিবেশী বলতে আশেপাশে বাড়ি নেই, মানে 5 মিনিট এগিয়ে গেলে একটা বাড়ি, আবার 5 মিনিট পরে আরেকটা বাড়ি, এরকম কিন্তু গায়ে গায়ে কোনো বাড়ি নেই, একটু ছাড়িয়ে ছাড়িয়ে। তো সবাই দলবদ্ধ হয়ে আসে কলকাতার থেকে, যেহেতু দীপাঞ্জন গেছে এবং বন্ধু বান্ধব নিয়ে এত রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওদের সাথে রয়েছে। এইসব জিনিসগুলো ওখানকার গ্রামের মানুষরা অনেকেই দেখেনি, মানে সামনে দেখাও একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, ওদের কথায় কথায় যা হয়, ওরা একটু গিটার আর এই সব যা যা নিয়ে গেছিলো একটু বাজিয়ে ওদেরকে শোনায়। এবং মোটামুটি যখন সন্ধ্যে 7টা-8টা বাজে তখন সবাই ওখান থেকে উঠে যাবে, এবার মানে যে যার বাড়ি যাবে। এবং প্রত্যেকেই বলে যায় যে তোমরা আজকে রাতে এখানেই কি থাকবে? আর দীপাঞ্জন বলে হ্যাঁ, আমরা এখানেই থাকবো। তখন আরও যারা ছিল তারা সবাই বলে যে ঠিক আছে, তোমরা ঘরেই থেকো, রাতে কিন্তু বাইরে কোথাও বেরিও না। আর দীপাঞ্জন কলকাতার ছিল, আরও বন্ধু বান্ধব সবাই কলকাতারই ছিল। ওরা একটু অ্যাডভেঞ্চার একটা স্মেল ওখানে পাচ্ছে। বলছে কেন, কারণটা কি, রাত্রে বেরোলে কি হবে? তো বলছে বেরিও না, কি দরকার, এমনি তোমরা টায়ার্ড, এত দূর থেকে এসছো, রেস্ট নাও, কালকে সকালে আমরা আসবো, আবার সব কথা হবে। তো এই বলে সবাই চলে যায়।
তো ঠিক আছে, ওরা সেদিন মোটামুটি রাতে তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়ে। এবং সকাল হতে বলতে আমাদের এখানে যেরকম 7টা-8টায় সকাল হয়, ওখানে কিন্তু ওরকম না। ওখানে মোটামুটি 4:30-5টার সময় লোকজন ডাকাডাকি শুরু হয়ে যায়। যাদের বাড়িতে মোরগ আছে মোরগ ডাকে, আশেপাশের লোকজন যারা চাষবাস করে বিভিন্ন ধরনের আওয়াজ করতে করতে যায়। তো এইসবে ওদের সব ঘুম ভেঙে গেছে। তো কি করবে, সকালবেলা উঠে তখন দীপাঞ্জনের আরেক বন্ধু বলে যে এখন তো সারা বেলা পড়ে রয়েছে, চল তোর ছোটো মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমার মা বাড়িতে বলে, এবং ছোটো মামা যেখানে থাকে সেখানে ছোটো মামাকে ফোন করে বলে যে মামা, আমি কিছু বন্ধু বান্ধব নিয়ে এসেছি, ওরা তোমার বাড়িটা একটু দেখতে চায়, আমি কি ওদেরকে নিয়ে আসবো? তখন ছোটো মামা বলে হ্যাঁ ঠিক আছে, কেন আসবে না, কিন্তু একটু বেলা থাকতেই আসিস, মানে সন্ধে হয়ে গেলে কিন্তু আসিস না। এবার দীপাঞ্জন বলে না আমি এক্ষুনি বেরোচ্ছি, দেখি সামনেই তো মোটর ভ্যান পেয়ে যাবো, আমি এখনই যাচ্ছি। তো ওরা দেরি না করে ওখানে তাড়াতাড়ি ড্রেস আপ করে বেরিয়ে পড়ে এবং একটা মোটর ভ্যান ধরে ওর মা বাড়িতে গিয়ে পৌঁছয়। এবং তখন মোটামুটি ওই 1:30-2টো বাজে দুপুর। তো ছোটো মামার বাড়িতে গিয়ে ছোটো মামার সাথে দেখা হয়, ওর যে ছোটো মামি ছিল তার সাথে দেখা হয়, এবং তার কি ছোটো বাচ্চা ছিল ওর ভাই, সাথে দেখা হয়। এবং কলকাতা থেকে গেছে ওর বাচ্চাটার জন্য খাবার দাবার এসব কিছু কিনে নিয়ে গেছে। তো এইসব কথা আলাপ এইসব সেরে ওরা তখন বলে যে মামা আজকে কি আমরা এখানে থাকবো রাতে? তখন ওর ছোটো মামা বলে যে রাতে থাকতে পারিস, কিন্তু বাড়ির বাইরে কিন্তু কোনো রকম বেরোবি না। তা বলে না ঠিক আছে, আমরা আর বেরোবো না, আমরা এখানেই থাকবো। আমি ওই বাড়িতেও যখন ছিলাম, মানে মা বাড়িতে, ওখানেও কয়েকজন বললো রাতে বেরোতে না। তো বলছে হ্যাঁ রাতে তোরা থাক, নিচের ঘরটা ফাঁকাই থাকে, ওখানে তোরা থাকতে পারিস। তো মোটামুটি ওরা কথাবার্তা বলে যখন প্রায় সন্ধে হচ্ছে, তখন ও ছোটো মামা বললো যে তোরা বেশি রাত করিস না, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়। কারণ এমনি ওখানে 7টা-7:30 মানে পুরো অন্ধকার ঘুটঘুটে, এবং খুব বেশি যে ইলেকট্রিসিটি তখন ছিল ওরকম ব্যাপারও নয়। মানে তখন সবে পোস্ট বসানো হয়েছে, কিছু কিছু বাড়িতে আসছে, এবং ওর ছোটো মামার বাড়িতে তখনও ইলেকট্রিসিটি আসেনি। আর এখানে একটা কথা বলে রাখি, ওর ছোটো মামার বাড়ি যেই জায়গাটায় ছিল তার আশেপাশে কিন্তু সেরকম কোনো বাড়ি ছিল না। বাড়ির একটু এগিয়ে গেলেই ছিল একটা পুকুর, আর তার পাশে ছিল একটা ছোট্ট মুদি দোকান। মানে ওখানকার স্থানীয় লোকেরা ওই দোকান থেকেই জিনিসপত্র কিনতো। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া সেরেছে, এবং কলকাতার ছেলে অত রাতে তো কারোরই আর ঘুম আসবে না। তো ওরা তবুও বসে রয়েছে সব, ঘরে অন্ধকার ঘর, কী করবে। এমন সময় দীপাঞ্জনের এক বন্ধু বলে যে এত তাড়াতাড়ি তো ঘুম আসে না, সামনের যে মুদিখানা দোকানটা আছে ওখান থেকে 2টো সিগারেট কিনে আমরা খাই, খেয়ে একটু গল্প করি, তোর মামা পাশের ঘরে আছে, ও বুঝতে পারবে না। এবং তখন দীপাঞ্জন বলে যে না শোন, মামা যখন বারণ করেছে রাতে বেরোতে, না দরকার কি, ছাড় না। এবং যা হয় আর কি, কারোরই ভালো লাগছে না, কতক্ষণ ভালো লাগে। এবং সেই সময় মানে সবার কাছেই যে একটা স্মার্টফোন ছিল ওরকম ব্যাপারও নয়, ফোন থাকলেও ওই FM চলতো, ওই টুকটুক করে FM এর গান শুনছে, আর এদিক সেদিক যা কথাবার্তা ওই সব বলছে। এবার তখন ওরা বলে যে না থাকবো না, দোকানটা এখনও খোলা রয়েছে, একটু পরেই বন্ধ হয়ে যাবে, আমরা গিয়ে 2টো আগে সিগারেট কিনে ওখানে দাঁড়িয়ে খেয়ে আবার চলে আসে। তো ওরা বেরিয়েছে, আস্তে করে বেরিয়ে ওই দোকানের দিকে যাচ্ছে। তো যখন ওরা দোকানের দিকে যাচ্ছে তখন দেখছে যে দোকানদার তিনি প্রায় দোকান বন্ধ করে দিয়েছে, মানে প্রায় 80% দোকান বন্ধ, সামনে আর একটুখানি বন্ধ করা বাকি। তখন উনি বলছে ও কাকা দাঁড়াও, কেউ চেনে না। উনি বলছে হ্যাঁ বলো কী লাগবে? বলছে কাকা 2টো সিগারেট দাও। তখন বলছে তোমরা কে এত রাতে এখানে এসছো? তখন বললো যে আমি এখানে ওনার ভাগনা। তখন ওই দোকানদার বললো যে হ্যাঁ তোমরা সিগারেট নিচ্ছ ভালো, কিন্তু আমি একটা কথা বলি, তোমরা এটা বাড়ি নিয়ে খাও, এখানে বেশিক্ষণ থেকো না। তখন বলছে কারণটা কি? তো বলছে না থেকো না, এমনি আজকে অমাবস্যা বা এরকম কিছু একটা তিথি তখন ছিল, উনি তখন বললো যে আজকে এরকমই একটা দিন, এখানে তোমরা থেকো না, তোমরা বাড়ি গিয়ে তোমরা এটা খাও। এবং যা হয় আর কি, অল্প বয়সী ছেলে সব, ওরা ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে সিগারেটটা খাচ্ছে। তো হঠাৎ করে এমন সময় মনে হলো ওদের, মানে ওরা প্রত্যেকেই ব্যাপারটা ফিল করেছে, এবং দীপাঞ্জন যেটা আমায় জানিয়েছিল যে ওদের যেন মনে হলো কেউ যেন ঝপ করে জলের মধ্যে ঝাঁপ দিল। এবং ওরা যখন সাথে সাথে ওইদিকে তাকায় দেখছে পুকুরের জল একদম শান্ত। দেখবেন জলে যদি কেউ ঝাঁপ দেয় পুকুরের জলটা কিন্তু কাঁপবে, কিন্তু ওরা দেখলো যে ওখানে কিন্তু জলটা পুরো শান্ত, কিন্তু ওদের একদম প্রত্যেকেই শুনতে পেলো যে ওখানে কিছু একটা যেন পড়লো। ওরা অতটা এই করেনি। এবং দীপাঞ্জনের এক বন্ধু ছিল, ও নাকি তখন বলেছিল যে আমরা বাড়ির দিকে গিয়ে সিগারেটটা খাই, এখানে দাঁড়ানোটা আমার ভালো বলে মনে হচ্ছে না। এবং এই যে দোকানদারের যে কথা আমি বললাম, উনি তখন মোটামুটি বন্ধ করে চলে যাচ্ছে, এবং উনি তখন শুনতে পায় যে ওদের মধ্যে এই একটা কথা চলছে যে একজনকে বলছে যে এখানে দাঁড়াবো না, এখান থেকে চলে যাই। উনিও তখন ওখানে গিয়ে বলে যে হ্যাঁ তোমরা এখান থেকে চলে যাও, তোমার এই বন্ধু ঠিক কথাই বলছে, এখানে দাঁড়ানোটা ভালো না। এবার তখন ওরা ওখান থেকে বেরিয়ে আসে। তারপর ওরা বাড়ি এসে ওই সিগারেট খেয়ে যখন 10টা 10:30 বাজে তখন ওরা শুতে গেছে যে যার মতো। তখন ওরা রাতে শুনছে যে ওই পুকুর পাড় থেকে যেন কেউ মনে হচ্ছে হাঁটছে, এবং হাঁটছে বলতে
নর্মাল কোনো মানুষ হাঁটলে যেরকম আওয়াজ হয় সেরকম হাঁটা কিন্তু নয়, মানে কেউ যেন এপার থেকে ওপার যাচ্ছে খুব তাড়াতাড়ি, মানে খুব স্পিড আর কি হাঁটায়। তো ওদের কারোরই ঘুম আসছে না। তো ওর মামা তখন এর মধ্যে আসে ওই ঘরে। ওর মামা তখন এসে বলে, শোন তোরা যদি কেউ না ঘুমিয়ে থাকিস আমি একটা কথা বলতে এসেছি। দীপাঞ্জন বলে, হ্যাঁ বলো। বলে, তোরা যদি রাতে কোনো রকম শব্দ পাস এর বাইরে, তোরা কিন্তু মানে জানলা খুলে দেখবি না কিংবা বাইরে বেরোনোর চেষ্টা করবি না। তো বলছে কেন, কারণটা কি? তখন মা বললো, আজকে শুয়ে পর, আমি তোকে সকালবেলা বলবো, কিন্তু যেটা বললাম সেটা করিস। তো যাই হোক, ওরা তো শুয়ে রয়েছে, এবার কারোরই ঘুম আসছে না এবং বিভিন্ন ধরনের শব্দ ওরা বাইরে থেকে পাচ্ছে এবং মাঝের মধ্যেই মনে হচ্ছে ওই পুকুরে কেউ ঝাঁপ দিচ্ছে এবং ওখান থেকে যেন মানে কুকুর ডাকছে, শেয়াল ডাকছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের শব্দ ওরা পাচ্ছে। তো যাই হোক, এরকম করে মোটামুটি সে রাত কাটে এবং সকাল যখন হয় ওরা তখন উঠে চাটা খাচ্ছে। তখন ওর মামাকে দীপাঞ্জন জিজ্ঞেস করে যে, মামা তুমি বললে যে এরকম একটা ঘটনা এখানে, যে আমরা যেন কোনো রকম আওয়াজ পেলে যেন না বেরোই, কারণটা কি? এবং আমরা যখন কালকে একটু বেরিয়েছিলাম, ও তখন বললো যে, মামা আমি তোমাকে জানাইনি, আমি রাতে একটু বেরিয়েছিলাম, এমনি জাস্ট পুকুরপাড়ে একটু ঘুরতে গেছিলাম। তখন আমারও যেন মনে হলো যে কেউ জলে ঝাঁপ দিল, কিন্তু আমি যখন তাকালাম দেখলাম কেউ নেই। ওর মামা তখন বললো, শোন, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি এখানকার মানুষজনের একটা বিশ্বাস যে এইখানে কিছু একটা জিনিস হয় এবং সেটা কি হয়, কোথা থেকে হয় সেটা প্রপার কেউ জানতে পারেনি, কিন্তু যতটা জানা গেছে মানে এখানে কোনো এক সময় কোনো একজন থাকতেন এই ফাঁকা জমিতে একটা ছোট ঘর করে, এবং তিনি এরকম বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এইসবগুলো করতো এবং তার মৃত্যু হয়েছিল খুব অস্বাভাবিকভাবে। অনেকের মতে উনি এই পুকুরে স্নান করতে গিয়ে মারা যায় এবং অনেকের মতে এখানে উনি স্নান করতে নেমেছিলেন এবং উনি খুব অলৌকিকভাবে এখানে মারা যায় এবং উনি কিভাবে মারা গেছিল সেটা কারোর কাছে ক্লিয়ার নয় এবং এই ঘটনাটা অনেক বছর আগের ঘটনা। তারপর থেকে এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটে এবং বিশেষ করে এই আমাবস্যা, পূর্ণিমা যেসব তিথিগুলো রয়েছে এইসব তিথিগুলোতে এই ঘটনাগুলো ঘটে। এবং তখন দীপাঞ্জন বলে যে, তোমরা তাহলে কোনো ভালো তান্ত্রিক বা কাউকে নিয়ে সেখানে দেখাচ্ছ না কেন? তখন দীপাঞ্জনের মামা বলে যে, আমি এরকম অনেক মানুষকে নিয়ে এসেছিলাম কিন্তু কেউই এর কোনো প্রতিকার করতে পারছে না। তো তারপর থেকে নাকি এই ঘটনাগুলো ঘটতো এবং সবাই জানতো এবং তারা ওই সময় কিংবা এরকম বিভিন্ন তিথি যেগুলো আছে সেগুলোতে কেউই ওখান থেকে বেরোতো না বাড়ি থেকে, প্রত্যেকেই বাড়িতে থাকতো। এবং এখন আমি যখন দীপাঞ্জনের সাথে কথা বলি এইসব ব্যাপারে, দীপাঞ্জন বলে দীপাঞ্জন এখনও মা বাড়ি যায়, কিন্তু এই ব্যাপারটা নাকি ওখানে এখন আর সেরমভাবে হয় না, যেহেতু আশেপাশে অনেক বড় বাড়িঘর অনেক কিছু হয়ে গেছে। কিন্তু ওখানকার মানুষজনের কাছে নাকি এখনও এই একটা ভয় রয়েছে যে আমাবস্যা এবং বিভিন্ন তিথিতে ওখানে এরকম ধরনের শব্দ আজও নাকি শোনা যায়। তো জানি না এটার পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, এটা সম্পূর্ণ সত্য ঘটনা এবং আমার বন্ধু দীপাঞ্জন নিজেই ব্যাপারটা সাক্ষী এবং ওর কাছ থেকেই শোনা এই ঘটনাটা আমার। তো বন্ধুরা, আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আপনারাও আমাদের সাথে শেয়ার করুন, আমাদের মেল করুন, নিজেদের অডিও ক্লিপ আমাদের রেকর্ড করে পাঠান। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য, ভৌতিক, অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।